হলি আমরা দেখা যাচ্ছে 2 লাখ থেকে 2.5 লাখ। আপনাদের দেখাই প্রত্যেকটা তরমুজ কিন্তু এরকম লম্বা জাতের তরমুজ হবে। যদি আমাদের এখানে যদি একটু ভালো মিষ্টি পানির ব্যবস্থা করে হয়, দূর থেকেও যেখানে টানা হয়, তাহলে আমরা সবজি বা অন্য খন্দের বিষয় দিয়ে আমরা গরিব মানুষ সবাই আগে উঠতে পারি। কষ্ট এই হলো মেন কষ্ট হলে বাংলার কৃষকের গল্প। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের অর্থকারী ফসল হিসাবে পরিচিত গরমের সময় যে ফসলটি অত্যাধিক মানুষের কাছে প্রিয়, আর চলছে রমজান মাস। এই রমজান মাসে ইফতারিতে জিনিসটি সবার পছন্দের তালিকায় থাকে। এমনই একটি জিনিসের সাথে আপনাদের আজকে পরিচয় করাবো, নামটা তরমুজ। আর বিখ্যাত তরমুজ বলতে যে এলাকাগুলোর বোঝায়, যে এলাকার মাটি তরমুজের জন্য খুবই ভালো, সেই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রাম। এই গ্রামের মাটিতে প্রচুর পরিমাণ তরমুজ। এই ধুমঘাটের একটি পাশের গ্রাম, সেটা হচ্ছে হেতালখালী। সেই হেতালখালী এই ধুমঘাট পুরো এলাকা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ হয়। মূলত তরমুজ ধুমঘাটের হিসাবেই পরিচিত, বিখ্যাত তরমুজ হিসাবে। তবে আসলে মূলত ধুমঘাট একটি এরিয়া, তার পাশাপাশি এই যে হেতালখালী নামক যে জায়গাটি আমরা এখানে দাঁড়িয়ে আমরা তুলছি, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা পানি দিচ্ছে এখানে। সেই কৃষকদের সাথে আপনাদেরকে পরিচয় করাবো কিভাবে আসলে তরমুজ চাষ হচ্ছে, তারা কিভাবে করছেন। প্রচুর শ্রম। এখানে তরমুজ কিন্তু এখনো খুব বড় আকারে ধারণ করেনি, ছোট। কারণ একটি সমস্যা, সেটা হচ্ছে পানি। সেই পানির সমস্যার জন্য আমরা এখানে যখন প্রথম তারা চাষ করেছিল তরমুজ, সরকার থেকে কিছু বীজ তারা পেয়েছিল। সেই বীজ থেকে তরমুজ হওয়ার পরে কিন্তু আমরা সেই বিষয়টা আপনাদের দেখাইছিলাম। সেখানে একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে পানির সমস্যা। তো আজকে সেই পানির দৃশ্যটা সহ আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করে, পুকুর থেকে পানি দিচ্ছে। পুকুরের মাধ্যমে ছোট্ট সরকারি অনুদানে পুকুর কেটে দেওয়া হয়েছে, ছোট্ট পুকুর। সেই পুকুর থেকে এই বিশাল এলাকায় পানি দিয়ে তারা পাইপ লাইনের মাধ্যমে পানি দিচ্ছে। পানি দিয়ে কিন্তু এখানে তরমুজের চাষ করে। তো সেই পুকুর থেকে কতটুকু আর চাষ করা যায়, তারপরও মাঝখানে যে একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিজনিত কারণে পুকুরে পানি ভরে যায় এবং এই খেতেও কিন্তু দীর্ঘদিন তারা পানির যে স্বল্পতা ছিল সেটা পূরণ হয়েছিল, যার ফলে এখানে বাম্পার ফলন হবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রচুর পরিমাণে ফুল এবং ফল। তো আমরা সেই তরমুজের কিছু আপনাদের অংশবিশেষ দেখাবো। আপনারা দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে ছোট জাতের তরমুজ, কিন্তু এই ধারে দেখেন তরমুজ হচ্ছে, এধারে তার থেকে আর একটু বড়। প্রত্যেকটা তরমুজ কিন্তু এখানে অনেক বড় লম্বা জাতের তরমুজ। আসলে কি জাত সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ডোগে ডোগে এভাবে কিন্তু তরমুজ এসেছে। আমি একটু দেখাই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু তরমুজের যে ফুল এবং ফল কিন্তু আসতে শুরু। এখানে প্রচুর পরিমাণে ফল এবং ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন, এখানে একটি তরমুজ অলরেডি এসেছে, এখানে প্রত্যেকটা ফুল এসেছে, এখানে দেখেন তরমুজ এসেছে। এরকম প্রত্যেকটা তরমুজ, এই যে দেখেন, এখানে ডোগের মাথায় তরমুজ কিন্তু আসতে শুরু করেছে। তো তরমুজ ছোট। আমরা মূলত এখন আপনাদেরকে একটু আরেকটু দেখাই। দেখেন এখানে যে তরমুজ, এভাবে তরমুজগুলো যদি এখানে যে তরমুজ, এখানে একটা তরমুজ একটু আপনাদের দেখাই। প্রত্যেকটা তরমুজ কিন্তু এরকম লম্বা জাতের তরমুজ হবে। প্রত্যেকটা তরমুজ, এই তরমুজটা একটু বড় হয়েছে, সাইজ একটু বড় হয়েছে, এক ছোট তরমুজ। আরো কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পানি এরকম লাল কেন, সার দেওয়া নাকি? কি সার দেবে? এর ভিতরে কি কি সারের পানি দেওয়া আছে যে আপনি দিচ্ছেন গাছের গোড়ায়? ছেলে বলতে পারে। আপনি একটু বলেন। সাদা আছে, মিশ্রণ করে দিচ্ছেন, তারপর পানি দিচ্ছেন, মানে সারটা গুলে তারপর দিচ্ছেন। তরমুজ থেকে পানি দিচ্ছেন। আপনার নাম কি? আমার নাম
কতদিন হয়েছে তরমুজ গাছের বয়স? দেড় মাসের উপরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু যখন এই গাছগুলো প্রথম চারা রোপণ করা হয়েছিল বীজ, তখন কিন্তু আপনাদের দেখাইছিলাম। আজকে আবার আমরা আসলাম এই দাদার তরমুজ থেকে। এখানে তরমুজ যে সময়সীমা, এই সময়সীমা আর কতদিন পর তরমুজগুলো বড় হতে পারে? আর মানে 1 মাস লাগবে। মাঝখানের ভিতরে আসি। আমরা মাঠ ক্লিয়ার করে খালি দেবো। আপনি আমাদেরকে একটু বলেন, এই যে পানি দিচ্ছেন, এই পানি কোথা থেকে আনছেন? এই পানি আমরা পুকুর থেকে সংগ্রহ করি। পুকুর আপনার নিজে সরকারিভাবে কেটে দিচ্ছে? না, নিজেদের গোত্রে ঘেটে পুকুর তৈরি করি। নিজেরাই পুর করছেন। এই যে তরমুজ যে আপনারা করেছেন, এটা কি জাতের তরমুজ? এটা বিপ্লব আছে, গাঙ্গবল্লী আছে। এই দুটো তরমুজ আমরা বেশি অংশ এই মাঠে চাষ করি। এটা তো আসলে একটা বিখ্যাত তরমুজ, এই গ্রামের বিখ্যাত তরমুজ হিসাবে পরিচিত। তো এখানে তরমুজগুলো এত লাল এবং মিষ্টি এবং অনেক বড় বড় হয়, এটার পিছিয়ে কারণ কি? যদি আমরা একটু খোঁজ ব্যবহার করি, চাষে জমিতে উৎপত্তি খাদ থাকে, সারের বেশি অংশ মানে মাটির গুণাগুণ এখানে তরমুজের জন্য ভালো। মাটির গুণাগুণ এখানে ভালো, কিন্তু সব জায়গায় না, জায়গা দিচ্ছি। এই যে খরচ কেমন খরচ? এখন আমাদের 50,000 উপরে খরচ গেছে। 50,000 টাকার উপরে খরচ হয়ে গেছে already। আমাদের এখনের মানবে 50,000 টাকা খরচ গেছে। এই আপনি কেমন আশা করতেছেন যে এই 1000 মান্দা যে আপনারা দিচ্ছেন, এটা যদি মোটামুটি হলি এটা যদি তরমুজ ভালোভাবে হয়, আমরা তো দেখছি প্রচুর পরিমাণে ফল এবং ফুল ধরেছে। তো আজ আপনারা সারও আবার দিচ্ছেন, তো কি কি সার দিচ্ছেন একবার একটু বলেন আমাদের। কোথায় দিচ্ছি, দিচ্ছি, এই লাস্ট করে এই শেষ করছি। মানে সারের কোটা শেষ, হ্যাঁ, কিন্তু আরেকবার যদি পয়সায় দিতে হয় সেটা লাস্টে গাছের উপরে নির্ভর করে। নির্ভর করি, ফলের উপর নির্ভর করি। তাই আপনারা এই যে 50,000 টাকার উপরে অলরেডি খরচ হয়ে গেছে, আরও তো খরচ হবে। হ্যাঁ, হবে। তো এখন আপনারা কি আশা করতেছেন যে এটা লাস্ট সিজনকে কত টাকা বিক্রি হতে পারে? 1.5 লাখ টাকা তো সবই হবেই, তার উপরে কি পদ্ধতি যায়। কৃষি কাজ যে করছেন, যে কৃষি কাজ করতে এই যে এখানে যে আপনাদের বড় সমস্যাটা কি? পানি মেন সমস্যা, পানি হলে আমরা এই চাষের কাজটা আমরা খুব ভালোবাসি। যদি আমাদের এখানে যদি একটু ভালো মিষ্টি পানির ব্যবস্থা করে হয়, দূর থেকেও যেখান থেকে আনা হয়, তাহলে আমরা সবজি বা অন্য খন্দের বিষয় দিয়ে আমরা একটু গরিব মানুষ সবাই আগাতে পারি। তবে আপনি এই যে এখানে তরমুজ চাষ করেছেন, এই যে সূর্যমুখী চাষ করেছেন, এই তরমুজ চাষ করতে, সূর্যমুখী চাষ করতে আপনাদের সমস্যাটা কি? কোনো অসুবিধা আছে? পানির কষ্ট, এইগুলো মেন কষ্ট হলে এর কাজ তো মূলত কৃষি কাজ করা, ফসল ফলানো, সেটা অর্থকারী ফসল হোক আর অন্য যে কোনো ফসল হোক। তো আপনারা এইখানে যে করতেছেন, আপনাদের মূল সমস্যা হচ্ছে পানির সমস্যা যদি সমাধান করা যায়, সরকার কর্তৃক যদি এখানে যদি পানির ব্যবস্থা করে, তাহলে কি আপনারা এখানে এই তরমুজ সহ ধান, এই যে ভুট্টা, আরও এর থেকে বেশি আমরা চাষ করার লাইন নেব, চেষ্টা করবো। এ তো অল্পই আছে, আরও বেশি হবে। এবছরে যে আমি এবছর চাষ করি যে 2 বিঘে জমি তরমুজ। সম্মানিত দর্শক, আপনারা একজন কৃষকের কথা শুনছিলেন এতক্ষণ। তিনি একাধারে সূর্যমুখী চাষ করেছেন, মিষ্টি কুমড়ো চাষ করেছেন, তিনি ভুট্টা চাষ করেছেন, তিনি এখানে তরমুজ চাষ করেছেন, অর্থকারী ফসল। এই যে তিনি অর্থকারী ফসল চাষ করেছেন, তার আরও করার ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছার যে প্রধান উপকরণ সেটা কিন্তু পানি। তিনি পানির সমস্যার কথা তিনি বলছেন যে এখানে বড় একটি সমস্যা, এটা হচ্ছে পানি যদি দেওয়া হয় তাহলে কি করবেন? আরও বেশি চাষ করবেন। আরও বেশি চাষ করবো। তাহলে এখানে আমরা যদি কৃষকদেরকে সেই পানির সমস্যাটুকু, একজন কৃষক কিছু চাচ্ছে না, তিনি বলছেন যে আমাদেরকে একটু পানি দেওয়া হোক। নতুন যখন মান্দা দিলে তখন আমরা আসছিলাম,
তখন কেবলই চারা হয়েছিল। তো এখানে সেই ছোট্ট চারা হবে কিনা আমরা অনেক ডাউট দিয়েছিলাম, কিন্তু সেখানে বিশ্বাসই হয় নাই যে এখানে এই মরুর বুকে মানে এখানে তরমুজ চাষ হবে। আমরা যা আসলাম, এসে দেখলাম যে প্রচুর পরিমাণে ফল এবং ফুল ধরেছে এবং প্রচুর তরমুজ কিন্তু প্রত্যেকটি ডোগে ডোগে এসেছে। তো আসলে এখানে মূল সমস্যাটা আমাদেরকে মাধ্যমে যথাযথ কৃষি অধিদপ্তর, প্রশাসন, ইউনো মহোদয় এবং জনপ্রতিনিধিদের কাছে আমরা একটু তোমার কথা শুনতে চাচ্ছি যে আসলে এখানে সমস্যা, পানির সমস্যা সেটা কীভাবে সমাধান করা হয়? আমাদের এলাকায় যদি পানির ব্যবস্থা করা হয় তাহলে সুবিধা হয়। কীভাবে সে পানির ব্যবস্থাটা করা যেতে পারে? আমাদের পাশের এলাকা থেকে যদি পানির ব্যবস্থা করা হয় সে থেকে আমাদের সুবিধা হয়, যদি পাইপ লাইন থেকে পানি আনা হয়। যে দর্শক, এই কৃষক বলছে যে পাশের এলাকায় মিষ্টি পানি, সেই মিষ্টি পানি থেকে যদি পাইপ লাইনের মাধ্যমে এই এলাকাতে, কারণ পাশের এলাকায় কিন্তু নোনা ঘের, সেই এলাকায় নোনা পানি দিয়ে ঘের হয়, মাছের ঘের। তবে সেখানে কোনো এই মিষ্টি পানির কোনো যে সৎ ব্যবহার, সেই সৎ ব্যবহারটা কিন্তু করতে পারে না কৃষকরা। এই এলাকায় প্রচুর এলাকা পড়ে আছে, এই এলাকায় পানির সমস্যা, এই এলাকায় পানির সমস্যা, কিন্তু জমি পড়ে আছে। এখন যদি এই এলাকায় পাইপ, এই যে আপনারা একটু দেখেন, এই 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 বাড়ির কিনারা দিয়ে কিন্তু সবজি, তারপর বিভিন্ন জাতের তৈরি হয়েছে, কিন্তু এই আপনারা এইদিকে একটু খেয়াল করেন, একটু দেখেন গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো চড়াচ্ছে, প্রচুর এলাকা পড়ে আছে। এরম এধারের ওধারেও কিন্তু এরম প্রচুর এলাকা পড়ে আছে, গরু চরণ এলাকা, এখানে গরু চড়ে বেড়াচ্ছে, প্রচুর পরিমাণে গরু আছে, সেগুলো চড়ে চড়ে খাচ্ছে। কিন্তু এই যে জমির সৎ ব্যবহার, সেই সৎ ব্যবহার হচ্ছে না। মূলত কৃষকদের একটা কথা যে পানির সমস্যা। এই পার্শ্ববর্তী এলাকায় মিরগাং, এই মিরগাংয়ে ওখানে কিন্তু প্রচুর মিষ্টি পানি, সেই পানি যদি পাইপ লাইনের মাধ্যমে এই এলাকাতে নিয়ে আসার ব্যবস্থা সরকার করে, তাহলে কিন্তু খুব সম্ভাবনাময় এই তরমুজ খাত, এই যে পাশে আপনারা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু এই অর্থকারী ফসল, এই সূর্যমুখী ফুল অর্থকারী ফসল কিন্তু এখানে উৎপাদন করা সম্ভব। সেটা এই কৃষকরা এই পুকুরের সামান্য পানি দিয়ে, সেই পুকুরের সামান্য পানি দিয়ে কিন্তু প্রমাণ করেছে। তো আমরা একটু এখানে একজন কৃষিনী, তিনি সার দিচ্ছেন, তো তার কাছে একটু যাই। আপনাদের কি দাবি? আমাদের তো পানি হলে হয় ভালো, পানির দাবি। তাহলে আপনারা পানি যদি পান তাহলে আপনারা আরো বেশি ফসল করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন গৃহিণী, তিনিও কৃষিকাজে সহযোগিতা করেন। আমাদের দেশে নারী পুরুষ সবাই কিন্তু কৃষিকাজের সাথে জড়িত থাকা থেকে তিনিও দাবি করছেন যে আমাদের যদি পানির ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, তাহলে তারা এখানে কিন্তু একটি বাম্পার ফসল কিন্তু তারা করে করতে পারে। এখানে প্রত্যেকটি ডোগে ডোগে কিন্তু অলরেডি ফুল এসেছে, ফল এসেছে। আপনাদের আবার একটু আমি দেখাই, এই দেখেন একসাথে দুইটা তরমুজ, লম্বা জাতের তরমুজ, এই তরমুজ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পরিমাণে তরমুজ আছে, প্রচুর পরিমাণে। এই যে দেখেন প্রত্যেকটা তরমুজ, এখানে দেখেন এই সেই লম্বা জাতের, অনেক লম্বা হবে তরমুজ, একটা তরমুজ হবে 1 হাত লম্বা করে এই তরমুজগুলো। তবে আমরা আপনাদের কিছু দেখাই পুরো ক্ষেত জুড়ে আমরা একটু আপনাদের দেখাবো। এই যে দেখেন এখানে তরমুজ, দেখেন এখানে তরমুজ, দেখেন একটা তরমুজ, সব লম্বা জাতের তরমুজ। এখানে পুরো জাতটাই আলাদা এবং সুস্বাদু লাল টকটকে মিষ্টি বড় লম্বা জাতের তরমুজ, প্রচুর পরিমাণে তরমুজ কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে দেখাই, আসলে দেখার মতো, চোখ ধাঁধানো। এখানে দেখেন একটা তরমুজ, এখানে তরমুজ, এখানে তরমুজ, শুধু তরমুজের রাজ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি। এই তরমুজ যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে তরমুজের কিন্তু বাম্পার ফলন হবে। কারণ যদি কোনো দুর্যোগ না হয়, যেমন ঝড়, জলোচ্ছ্বাস এগুলো না হয়, তারপর শিলাবৃষ্টি যদি না হয়, কারণ তরমুজের সবচেয়ে বড় ভয় কিন্তু শিলাবৃষ্টি হলে এই ডোক পচে যায়, তরমুজ কিন্তু মরে যায়। এই জন্য শিলাবৃষ্টি থেকে যদি রক্ষা করতে পারে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ আমরা এবার ফসল হবে। তো দর্শক, আবার বলেন সম্মানিত দর্শক,
বাংলার কৃষকের গল্প মাঠে ময়দান থেকে একেবারে সশরীরে উপস্থিত হয়ে কৃষকদের সাথে কথা বলে তাদের সুবিধা তাদের অসুবিধাগুলো আমরা কিন্তু তুলে ধরি। বাংলার কৃষকের গল্প সম্ভাবনাময় এই কৃষি খাতের যে দিকগুলো আছে প্রত্যেকটি খাতে আমরা এভাবে মাঠে ময়দানে এসে আমরা কৃষকদের সাথে কথা বলে এবং তাদের সম্ভাবনা তাদের অসুবিধাগুলো আমরা কিন্তু সবসময় তুলে ধরি। এই যে আমার সাথে একজন উপস্থিত আছেন, আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, আমার সাথে উপস্থিত আছেন ক্যামেরাম্যান হিসেবে বাবলুর রহমান কাজী, তিনি কিন্তু আবার এডিটর হিসাবেও আমাদের এই কাজ করেন, এডিট করেন, সাথে ক্যামেরা কাজ করেন। তো আমরা দর্শক এই তরমুজ যখন আরও বড় হবে তখন আরেকবার আপনাদেরকে দেখাবো। এই তরমুজ সবাইকে খাওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ তরমুজের ভিতরে কিছু এমন কিছু জিনিস আছে, কারণ এখানে বড় যে জিনিসটি আছে ভিটামিন সি এবং ভিটামিন এ কিন্তু এই তরমুজের মধ্যে পাওয়া যায়। এবং এই তরমুজ থেকে এই যে মানুষ হিট স্ট্রোক করে, এই তরমুজ থেকে যারা স্ট্রোক করে তাদের কিন্তু এই তরমুজ খেলে এই রোগগুলো থেকে মানুষ নিরাপদ থাকতে পারে। তো আমাদেরকে আজকের মতো এখানে শেষ করব। আপনারা বেশি বেশি তরমুজ খান এবং কৃষকদেরকে উৎসাহিত করুন, এই কথা বলে আজকের মতো এখানে শেষ করছি।